আসসালামু আলাইকুম। বিভিন্ন বিসিএস পরীক্ষায় আসা 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন সমাধান করব। তো সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত দ্বিতীয় কবিতা কোনটি? তো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, যেটি 1922 সালে প্রকাশিত হয়। 12টি কবিতা নিয়ে প্রকাশিত অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। তাহলে দ্বিতীয় কবিতা হবে বিদ্রোহী। 2 নম্বর, 1 মিটার সমান কত ইঞ্চি? তো 1 মিটার সমান হচ্ছে 39.37 ইঞ্চি। 3 নম্বর প্রশ্ন, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? তো এটা একটা আয়তাকার ক্ষেত্র, আমরা চিন্তা করতে পারি। এটা একটা আয়তাকার ক্ষেত্র যার হচ্ছে প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য হবে 3 গুণ বেশি মানে 3x। এটা আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, তার মানে এটা হবে হলো 3x সমান হচ্ছে 48। তাহলে এক্স ইকুয়াল টু হবে 16, 3 16 48, তাহলে এক্স এর মান হবে 16। এখন ক্ষেত্রটির পরিসীমা কত? আমরা জানি পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে দেব, আমরা দিয়ে 2 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ 8 6 14 4 হাতে থাকে 1 6 64, 64কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 128। তাহলে ফলাফল হবে হচ্ছে 128। লেবাননের মুদ্রার নাম কি? তো লেবাননের মুদ্রার নাম হচ্ছে লেবানিজ পাউন্ড। এখানে রুপি হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং পাকিস্তানের মুদ্রার নাম। ডলার হচ্ছে আমেরিকা, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মুদ্রার নাম। এবং রুপাইয়া হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মুদ্রার নাম। তাহলে এখানে লেবাননের মুদ্রার নাম হবে পাউন্ড। ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি? তো ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন হচ্ছে ক্ষমার্হ। পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি? এটা হলো জিসিসি, অর্থাৎ গালফ কোঅপারেটিভ কাউন্সিল। এটি 1981 সালে প্রতিষ্ঠিত হয়। 1981 সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের রিয়াদে এবং বর্তমান সদস্য হলো 6টি। তাহলে এটা হবে হলো জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে? শায়েস্তা খান, নবাব সলিমুল্লাহ, মির্জা আহমেদ জান, মির্জা গোলাম পীর। এটা হবে মির্জা গোলাম পীর। অচলা কোন উপন্যাসের নায়িকা? শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসের নায়িকা হচ্ছে অচলা। আরও 2টি চরিত্র হচ্ছে মহিম এবং সুরেশ। তাহলে এখানে হবে গৃহদাহ উপন্যাসের নায়িকা হচ্ছে অচলা। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে? তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্বিতীয় বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, যেটি স্থাপিত হয় 1953 সালের 6 জুলাই 1953 সাল। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? পৃথিবীতে একমাত্র মৌলিক অধাতু যেটি সাধারণ তাপমাত্রায় তরল থাকে সেটি হচ্ছে ব্রোমিন। কোন 2টি অঘোষ ধ্বনি? আমরা জানি বর্ণের হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, অর্থাৎ বর্ণের প্রথম এবং দ্বিতীয় বর্ণগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। তাহলে এখানে ক, খ, অর্থাৎ এখানে আমরা বলতে পারি চ, ছ হচ্ছে অঘোষ ধ্বনি। শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? তো আমরা মূলধন ধরতে পারি 100 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ, যেহেতু শতকরা 5 টাকা হার, তাহলে 5 টাকা। তাহলে 100 টাকার 20 বছরের সুদ হবে, তাহলে 20 দিয়ে গুণ হবে, তার মানে 100 টাকা। তাহলে 100 টাকা সুদ এবং 100 টাকা আসল, তাহলে সুদ আসল হবে হলো 200 টাকা। তাহলে সুদ আসল 200 হলে আসল কত? 100, আসল বা মূলধন। 1 টাকা হলে 100 ভাগ 200 এবং যদি 50,000 হয় 50,000। এর নিচে 2 শূন্য, উপরে 2 শূন্য, নিচে 2 শূন্য কেটে যাবে। এখানে হচ্ছে 2 দিয়ে আমরা 100কে ভাগ করতে পারি, 50 হবে। 50 এবং 500 গুণ করলে 5 5 25, 25,000, তাহলে 25,000। 1 কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়? তো 1 কুইন্টাল সমান আমরা জানি 100 কিলোগ্রাম বা 100 কেজি। পুনর্ভবা, নাগর, কুলিক ও টাঙ্গন কোন নদীর উপনদী? এই নদীগুলো সাধারণত বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের নদী। তো এগুলো হচ্ছে মহানন্দা নদীর উপনদী। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? এটা হচ্ছে মীর মশাররফ রচিত বসন্ত কুমারী। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি? এটা হচ্ছে নারিকেল জিঞ্জিরা। 1 বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান? এটা হলো 1 বর্গ ইঞ্চি, যদি আমরা চিন্তা করি এটা হলো একটা চতুর্দিকে 1 ইঞ্চি করে, 1 ইঞ্চি যদি আমরা ভাবি, তো 1 ইঞ্চি সমান আমরা জানি হচ্ছে সেন্টিমিটার হলো 2.54 সেন্টিমিটার। তাহলে এখানেও আমাদের 2.54 সেন্টিমিটার হবে। এই 2.54 এবং 2.54 যদি গুণ করে দিই তাহলে পাবো আমরা 6.45। জীবনানন্দ দাশের জন্ম কত সালে? 17 ফেব্রুয়ারি 1899 সালে বরিশালে জন্মগ্রহণ করেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। 1899 সালে।
উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো লর্ড মাউন্ট ব্যাটেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন, যিনি দায়িত্ব পালন করেছিলেন গভর্নর জেনারেল হিসেবে 1947 সালের মার্চ মাস থেকে 1947 সালের আগস্ট মাস পর্যন্ত। তাহলে অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1945 সালের 4 থেকে 11 ফেব্রুয়ারি ক্রিমিয়ার শহর ইয়াল্টায় ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়। তাহলে হবে 1945 সালে। অচিন শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে অচিন মানে অচেনা বা চেনা নয়, তাহলে অটা হচ্ছে নয় অর্থে ব্যবহৃত হয়েছে। অক্ষির অভিমুখে এর সংক্ষেপ হলো প্রত্যক্ষ। 23 নম্বর প্রশ্ন, বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম? সাঁওতাল বাংলাদেশে বসবাস করে, মাওরি হচ্ছে নিউজিল্যান্ডের আদিবাসী, মুরং বাংলাদেশে বসবাস করে, গারো বাংলাদেশে। তাহলে অ্যান্সার হবে মাওরি। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীনে ছিল? তো স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীনে ছিল। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম? তো এটা হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা নামক ইউনিয়ন। এখানে যেহেতু বাংলাবান্ধা আছে তাহলে বাংলাবান্ধা। একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1953 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে হবে চার্চিল। ব্রহ্মপুত্র নদীর প্রশাখা নদী বা শাখা নদী হচ্ছে এখানে শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, ধরলা, বংশী। এটা হবে শীতলক্ষ্যা নদী। কৃষি বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের প্রথম বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি স্থাপিত 1961 সালের 18 আগস্ট। তাহলে 61। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। জাতিসংঘের এটি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেটি প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1945 সালে, যার সদর দপ্তর ইতালির রোম শহরে অবস্থিত। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? এটা হবে লাউড স্পিকার। দীর্ঘতম নদী ইয়াংশি কিয়াংয়ের দৈর্ঘ্য কত কিলোমিটার? তো এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং, যার দৈর্ঘ্য হলো 6300 কিলোমিটার। বাংলাদেশে বর্তমানে সরকারি ইপিজেটের সংখ্যা কত? তো বাংলাদেশের প্রথম ইপিজেট হলো চট্টগ্রামে স্থাপিত হয় এবং বর্তমানে বাংলাদেশে সরকারি ইপিজেটের সংখ্যা হচ্ছে 8টি এবং বেসরকারি রয়েছে 2টি। 34 নম্বর প্রশ্ন, সারেংবউ কার রচনা? শহীদুল্লাহ কায়চারের একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে সারেংবউ। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে স্পষ্টভাষী বোঝায়। কাকভূষণ্ডির অর্থ কি? এটা হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন ঘটবে? এটা আমরা এইভাবে করলে আমাদের ভালো হবে। এটা একটা আয়তাকার ক্ষেত্র, যার হচ্ছে দৈর্ঘ্য আমরা ধরতে পারি 100%, প্রস্থ আমরা 100% ধরলাম, তাহলে আমরা এটার ক্ষেত্রফল হলো 10,000। এখন দৈর্ঘ্য আরেকটা যদি আয়তক্ষেত্রে নিই, যার দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি হবে এবং প্রস্থ 10% হ্রাস পাবে, তাহলে আয়তক্ষেত্রটা এরকম হবে। তাহলে 10% বৃদ্ধি পাবে দৈর্ঘ্য, মানে 20% বৃদ্ধি পাবে দৈর্ঘ্য, তাহলে 120 হবে এবং প্রস্থ হচ্ছে 10% হ্রাস মানে 90 হবে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 9 12 হচ্ছে 108, তার মানে 10,800। তাহলে 10,800 থেকে 10,000 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি পাবো হলো 800। তাহলে 800 পেলাম আমরা 10,000-এর ভিতর, তাহলে 10,000 নিচে লিখব গুণন 100, শতকরা বৃদ্ধি হবে। তাহলে 2 শূন্য নিচের 2 শূন্য কেটে যাবে, উপরে 2 শূন্য নিচের 2 শূন্য কেটে যাবে, তার মানে 8% থাকবে, অর্থাৎ 8% বৃদ্ধি। ফলাফল হবে 8% বৃদ্ধি। কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? 1945 সালে গঠিত আরব লীগের বর্তমান সদস্য 22টি এবং এখানে সদস্যগুলোর ভিতর জর্ডান আরব লীগের সদস্য, লেবানন আরব লীগের সদস্য, ইরান আরব লীগের সদস্য নয়, বাহরাইনও নয়। তো তার মানে ইরান আরব লীগের সদস্য নয়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল শব্দটির অর্থ হচ্ছে আনন্দময়। এখানে জলি, গে, জেলাস, হ্যাপি, এখানে হবে হলো জলি। জলি মানেও আনন্দ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? অনারারি হচ্ছে অবৈতনিক, মানে বেতনভুক্ত নয়। এই ধরনের কিছুকে আমরা অনারারি বলি। এখানে অফিসিয়াল, অনারেবল, স্যালারিড, লিটারারি। এর অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ হবে স্যালারিড, মানে বেতনভুক্ত, স্যালারিড। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড শর্টলি? তো শর্টলির ভার্ব হচ্ছে, শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। তারপর শর্টার হচ্ছে, এটাও অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি। শর্ট ইন হচ্ছে হলো ভার্ব আর শর্টনেস হচ্ছে নাউন। তাহলে আমরা দেখতেছি হলো শর্ট ইনটা ভার্ব। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? এখানে অপাকিউ, ইলিটারেট, অবস্কিউর, ইমেচার। অপাকিউ হচ্ছে অস্পষ্ট, ইলিটারেট হচ্ছে অশিক্ষিত, অবস্কিউর হচ্ছে কুখ্যাত,
ইমমেচার হচ্ছে অপরিপক্ক, তাহলে অ্যান্টোনিম অফ ফেমাস হবে হচ্ছে অবস্কিউর। অবস্কিউর অর্থ হচ্ছে কুখ্যাত। বুটলেগ মিনস টু স্মাগল, চোরা কারবারি। দ্য সিনোনিম অফ জেনেসিস ইজ, জেনেসিস মানে হচ্ছে আরম্ভ করা, তাহলে এখানে ইন্ট্রোডাকশন, প্রিফেস, বিগিনিং, ফরওয়ার্ড, এখানে হবে বিগিনিং। দ্য অপোজিট ওয়ার্ড অফ স্লাগিশ, স্লাগিশ শব্দের অর্থ হচ্ছে ধীর, অপোজিট মানে বিপরীত শব্দ, অ্যানিমেটেড হতে পারে, ডাল, হ্যাভি, স্লো, এখানে স্লাগিশের অপোজিট হবে হচ্ছে অ্যানিমেটেড। 12 ও 96 মধ্যে কয়টি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য? তো এই প্রশ্নটি একটু চেঞ্জ করে দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে একটা কথা ছিল, সেটা হলো এই দুটি সংখ্যা সহ, কিন্তু এখানে এই দুটি সংখ্যা সহ কথাটি উল্লেখ নাই। তাহলে আমরা এই এখানে যেভাবে লেখা আছে সেভাবেই যদি আমরা করি তাহলে হবে হচ্ছে এই দুটি সংখ্যাকে আমাদের বাদ দিতে হবে এবং এর মাঝখানে যতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সেগুলো আমরা নেব। তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি, আমরা বড় সংখ্যাকে লিখব 96 - 12 ডিভাইডেড হচ্ছে হলো 3 যোগ 1, এটা হলো সূত্র। তো এই অনুযায়ী সূত্র বের করে আমরা এখান থেকে এই দুটো সংখ্যাকে বাদ দেব। তাহলে 96 থেকে 12 যদি বিয়োগ করি আমরা, তার মানে 6 থেকে 2 গেলে 4, 84 ভাগ 3, এখানে যোগ 1, তাহলে 3 দিয়ে যদি আমরা 84কে ভাগ করি, 3 দুগুণে 6 থাকবে 2, 2 4 হলো 24, 3 8 24, তো এখানে 29টি হবে। 29টি থেকে আমরা বাদ দেব হচ্ছে 2টি, তার মানে 27টি আনসার। তাহলে এখানে ফলাফলটা নাই, তাহলে অ্যান্সার হবে আমরা জানবো যে 27, এটা ফলাফল হবে হলো 27টি। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায়? তো এটা হচ্ছে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুরে 1957 সালে প্রথম চীনামাটির সন্ধান পাওয়া যায়, তাহলে এখানে হবে বিজয়পুরে। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে 105 ডেসিবেল। কোনটি বিশেষণবাচক শব্দ? জীবন হচ্ছে বিশেষ্য বা নাউন হতে পারে, জীবনী হচ্ছে বিশেষণ হতে পারে অর্থাৎ অ্যাডজেক্টিভ, এটা নাউনও হয় অনেক সময়। জীবিকাটা নাউন বা বিশেষ্য, জীবাণুটাও নাউন বা বিশেষ্য, তাহলে বিশেষণ হতে পারে হচ্ছে হলো অর্থাৎ অ্যাডজেক্টিভ হতে পারে জীবাণু। শুদ্ধ বানানটি নির্দেশ করুন। তো এখানে মুহুর্মুহু, এটা হচ্ছে ময়রস্যু হয়রস্যু রেফ, ময়রস্যু হয়রস্যু অর্থাৎ ক নম্বর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।